إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সকল মুসিবত থেকে হেফাজত করে শয়তানের ধোঁকাজাল থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ ওয়ালাদের সাথে বেহেশতের বাগানে তথা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দিলেন এজন্য শুকরিয়া তার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে আলোচনা হলো সূরাত আলে ইমরানের 42 নং আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। এখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন। আমরা সবাই জানি যে সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমরা এটাও জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা ছিল না, শুধু মায়ের মাধ্যমেই আল্লাহর কুদরতে দুনিয়াতে এক পুত্র সন্তান গ্রহণ করলেন, আসলেন, যিনি ছিলেন ঈসা এবং তার উপাধি ছিল রূহুল্লাহ, মানে আল্লাহর হুকুমেই তিনি এই দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের মুখের মধ্যে ফুৎকার দেওয়ার কারণে তিনি বিনা বাবায় এই দুনিয়াতে পদার্পণ করেছিলেন। যিনি ছিলেন একজন জলিল ও কদর পয়গম্বর। এর আগে আলোচনা গেছে যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে তার মা নিয়াত করলেন যে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তাহলে আমি সেই সন্তানকে তোমার ঘর তথা বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ফিলিস্তিনে অবস্থিত, কাফেরদের সাথে মুসলমানদের যেই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, ফিলিস্তিনের সাথে হাজার হাজার মানুষ যেখানে শহীদ হয়েছেন যে মসজিদকে কেন্দ্র করে, সেই মসজিদের জন্য হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী এভাবে নিয়াত করলেন যে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করলে আমি এই ঘরের খেদমতের জন্য তাকে ওয়াকফ করে দিব। তিনি সেখানে থেকে এটার ঝাড়পোছ করবেন, খেদমত করবেন, যা কিছু প্রয়োজন সেটা তিনি করবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু
হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ধারণা ছিল যে আমাকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করবে। এটা তার মনে মনে একটা কল্পনা ছিল। কিন্তু যখনই সে দেখলেন যে আমি একজন মেয়ে সন্তান প্রসব করেছি, তখন তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আমি যে নিয়াত করেছি, এখন আমি নিয়াত কেমনে পুরা করি? যে একজন মেয়ে মানুষের পক্ষে কিভাবে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া সম্ভব হবে, খেদমত করা সম্ভব হবে? আমি তো ধারণা করছিলাম যে ছেলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে এমন সন্তান আমি তোমাকে দিলাম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যেটা ছেলে সন্তানের চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আল্লাহর কাছে এমন কিছু চাই, আল্লাহ তাআলা সেইটা না দিয়ে অন্যটা দেয়। তখন আমরা অনেক সময় বেজার হই যে আমার চাওয়া অনুসারে দিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বেশি জিতাই দিবেন বলেই, আমার চাওয়াটা ছোট ছিল, আল্লাহ তাআলা আমার চাওয়াকে আরো বেশি বাড়াই দিবেন বলেই আমি যেভাবে চেয়েছি সেভাবে না দিয়ে আল্লাহ ইচ্ছা মতো আমার জন্য যেটা বেশি লাভ হয় সেটাই আল্লাহ দান করে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে একটি রুমের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার খালু, তিনি ছিলেন পয়গম্বর। তার তত্ত্বাবধানে যখন সেই রুমের ভিতরে লালন পালন হতে থাকলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, সন্তান গর্ভে ধারণ করার বয়স আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখের ভিতরে একটা ফুৎকার দিয়ে দিলেন। অমনি করে আল্লাহর কুদরতে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়েছেন। যখন ছেলে দুনিয়াতে আসলো, এখন বিষয়টা দেখুন কেমন হলো। একটি মেয়ের যদি স্বামী না থাকে এবং সে গর্ভবতী হয়, তার সন্তান হয়, এবার সেই জমানার কথা না হয় বাতি দিলাম, আমাদের জমানায় যদি হতো তাহলে গীবত শিকায়ত কেমনে শুরু হতো। অর্থাৎ সেই মেয়ে সহ তার 14 গোষ্ঠী সুদ্দার নাক কাটা যেত, এমন গীবত শুরু করে দিত। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, এতটা হতাশা হয়ে গেলেন। তিনি কামনা করতে থাকলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ভালোবেসে মহব্বত করে একটি সন্তান দান করেছো পিতা ছাড়া। আমি তো জানি তোমার কুদরতে আমার সন্তান হয়েছে, আমি 100-তে 100 পবিত্র আছি, কিন্তু সমাজের মানুষগুলি সে বিষয় মানতেছে না। রব্বুল আলামিন, মানুষ আমার গীবত করতেছে, মানুষ আমার শিকায়ত করতেছে, আমার পরনিন্দা আমাকে করতেছে। আল্লাহ, এই পরনিন্দা শোনার আগে আগে যদি তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতা, বরং সেটাই ভালো ছিল। আমরা অনেক সময় কষ্টে পড়ে এটা বলি না যে এত কষ্টে পতিত হয়েছি, এর চেয়ে বরং মৃত্যু হওয়াটাই ভালো ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, মারিয়াম ধৈর্য ধারণ করো, এটার ভিতরেই তোমার কল্যাণ। যেই মানুষের মুখে তোমার গীবত শিকার বলা হইতেছে, ওই মানুষই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এমনটা তো অনেক সময় হয় যে মানুষ এক সময় মানুষের গীবতে পিছনে এমন ভাবে উঠে পড়ে লাগে, আল্লাহ চাইলে সেই মানুষের মুখই আবার সেই মানুষের প্রশংসা হতে থাকে। আল্লাহ কি চাইলে না পারেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তার অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি চিন্তা করো না, আমি এমন সন্তান তোমাকে দান করেছি যেই সন্তান তোমার পবিত্রতা সম্পর্কে নিজেই সাক্ষ্য দিবে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সন্তান আমি তোমাকে দান করেছি যে সন্তান দোলনায় থেকে তোমার চরিত্র সম্পর্কে সাক্ষ্য দিবে যে আমার মা নির্দোষ, আমার মায়ের চরিত্র ঠিক আছে। জনসাধারণ যখন তার কাছে আসলো,
তাকে জিজ্ঞাসা করলো, হে সন্তান, তুমি কিভাবে দুনিয়াতে এসেছো, এই সম্পর্কে তোমার কিছু জানা আছে কিনা? বলে, হ্যাঁ, অবশ্যই জানা আছে। দোলনায় থেকে অল্প কয়েকদিনের মাত্র সন্তান, সে বলেছে আমার মা এই ব্যাপারে অত্যন্ত চরিত্রশীলা, তার কোনো দোষ নাই, আমার আল্লাহর কুদরতে আমি মায়ের পেটে এসেছি। সুবহানাল্লাহ। সাক্ষ্য হয়ে গেল, সকলে এবার চুপ হয়ে গেল। যেই মাওলা এই ছোট্ট সন্তান দিয়া কথা বলাইতে পারে, সেই মাওলা বিনা বাপেও মায়ের গর্ভে সন্তান আনতে পারে। সকলে এটা বিশ্বাস করলো এবং ইত্মেমানের সাথে এটা মেনে নিল এবং তাকে সান্ত্বনা দিলেন। এবার আসতেছে সূরাতুল আলে ইমরানের 42 নং আয়াত। কেন নাজিল হলো? আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়াই এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে বলতেছেন, গিয়া তাকে অভয় বাণী শোনাও। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ। ফেরেশতা এসে বললেন, হে মা মারিয়াম, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের ভিতরে আপনাকে মনোনীত করেছেন। আল্লাহর কুদরতে বিনা বাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা সন্তান হবে, কে না চায়, কোন মহিলা না চায়? অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করে নাই, মক্কার মহিলারা দেখতেছে যে তার কপালের মধ্যে এমন নূর চমকাইতেছে, অনেক রাজা বাদশাদের মেয়েরা পর্যন্ত লোভাতুর হয়ে গেলেন, আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারতাম। কারণ অনেকেই জানে এই নূর আব্দুল্লাহ নিজস্ব কোনো নূর নয়, এই নূর হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এটা আব্দুল্লাহ যেহেতু তার বাবা, এখনো পর্যন্ত মায়ের গর্ভে সেই নূর পৌঁছায় নাই, আব্দুল্লাহর কপালে সেই নূর চমকাইতেছে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারি, তাহলে এই নূর আমার ভিতরে প্রবেশ করবে। যখনই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে যখন তার সাথে নির্জনে মিলিত হলেন, আল্লাহর কুদরতে সেই নূর মা আমিনার গর্ভে গিয়ে পৌঁছালো। এরপরে যেই রাজা বাদশার মেয়েরা তাকে বিবাহ করতে চাইল, তারা সবাই নিরস্বিত হয়ে গেল, আর বিবাহ বসতে চাইল না। জিজ্ঞাসা করা হলো, এতদিন আব্দুল্লাহর সাথে বিবাহ বসার জন্য তোমরা এতটা পাগল ছিলে, এখন তো দেখি তোমরা সে আগ্রহ প্রকাশ করতেছ না। ওই আব্দুল্লাহ তো আগের আব্দুল্লাহ আছে, তাহলে কোনো ব্যতিক্রম তো দেখি না, কেন তোমরা নিরুৎসাহিত হয়ে গেলে? বললেন যে এজন্য নিরুৎসাহিত হয়ে গেলাম, এতদিন আব্দুল্লাহর কপালের মধ্যে যে একটি সুন্দর নূর চমকাতে দেখলাম, এখন আর সেই নূর চমকাতে দেখি না। তাহলে বলুন, কোন মেয়ে না চায় নবীর মেয়ে হতে, নবীর মা হতে? কোন মেয়ে না চায় নবীর স্বামী, নবী আমার স্বামী হয়ে যাক, নবী আমার সন্তান হোক? এটা কে না চায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার অনেক মহিলারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হতে চেয়েছিল, মারিয়াম আমি তোমাকে মনোনীত করেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। আমি তোমাকে এই ব্যাপারে বিশ্বের মধ্যে মনোনীত করলাম। তোমাকে আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। আর আল্লাহ তাআলা বললেন, ওয়াতাহহারাকে, আমি তোমার চরিত্রকে পবিত্র করে দিলাম। কারণ বলতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের চরিত্র খারাপ, বিনা বাবায় সন্তান হয়েছে, স্বামী নাই সন্তান হয়েছে। আল্লাহ বলতেছেন, কাফেরেরা যতই বলুক না কেন, আমি আল্লাহ তাআলা তোমার চরিত্রের ব্যাপারে সার্টিফাই করে দিলাম যে তোমার চাইতে ভালো মহিলা দুনিয়াতে আর কেউ নাই। সারা দুনিয়ার মানুষ যদি চরিত্রহীনা বলে, কোনো কিছু আসে যায় না।
আমি আল্লাহ যদি বলি তোমার চরিত্র ভালো, তাহলে সেটাই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সারা দুনিয়ার কাফিররা বলতেছিল পাগল, আবার বলতেছিল গণকদার, আবার বলতেছিল তার চরিত্র খারাপ, বিভিন্ন ভাবে যখন বলতেছিল যে সে নবী না, নিজেকে নিজে নবী দাবি করতেছে, আসলে আল্লাহর তরফ থেকে সে নবী না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে আমি বলতেছি, কাফিররা বলতেছে তুমি নবী নও, রাসূল নও। আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলতেছি, অবশ্যই তুমি আমার প্রেরিত নবী। সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে জানায় দিল, তোমরা যতই নবীকে নবী বলে না মানো, আমি আল্লাহ তো মেনে নিলাম, তোমাদের মেনে নেওয়া না মেনে নেওয়ায় কিছু আসে যায় না। আমি আল্লাহ যদি একা মেনে নেই, আমার নবীর জন্য সার্টিফাই করতে এটাই যথেষ্ট। সারা দুনিয়ার এলাকার মানুষ যদি, কলাপাড়া উপজেলার মানুষ যদি একজন মানুষের বিরুদ্ধে হয়, বলে যে না তাকে চাকরি দেওয়া যাবে না, তাকে সরকারি কোনো চাকরি দেওয়া যাবে না, ওনার চরিত্র খারাপ, ওনার লেখাপড়া ভালো না, ওনার সার্টিফিকেট ভালো না, ওনার বংশাবলী ভালো না, ওনার আচার ব্যবহার ভালো না, আর এই মুহূর্তে যদি ডাক্তার ইউনূস তার এই সার্টিফিকেটের মধ্যে, তার এই কাগজের মধ্যে দস্তখত করে দেয়, বলে তোমরা কেউ না চাইলে আমি নিজে চাকরি দিয়া দিলাম। বলুন তো দেখি, একটা উপজেলার মানুষ যদি বিরোধী হয়, এই চাকরি কি ফিরাতে পারবে? কোনো কিছু আসে যায় না। যার কারণ যিনি মেইন, তিনি ওখানে দস্তখত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে নবী না বলো, কিছু আসে যায় না। একমাত্র আমি আল্লাহ তাআলা যদি নবীকে নবী বলে স্বীকার করি, তাহলে নবীকে নবী বলে স্বীকার করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিখালেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিখালেন যে যতই কঠিন অবস্থার সৃষ্টি হোক না কেন, বান্দা ভেঙ্গে পড়ো না, কারণ এই কঠিন অবস্থার ভিতরেই তোমার সফলতা আছে। যখন কোন মেয়ের ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, বাচ্চা প্রসব করার সময় আসে, তখন মা পাশে বসে কাঁদে, বাবা পাশে বসে কাঁদে, তার আত্মীয় স্বজন পাশে বসে কাঁদে। যেহেতু তিনি ব্যথায় অস্থির হয়ে গেছে, গড়াগড়ি করতেছেন, সবাই কাঁদতেছে, কিন্তু এটা মনে মনে সবাই কল্পনা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা যা উঠেছে, আল্লাহ তুমি আরেকটু ব্যথা বাড়ায়া দাও। ওইখানে গেলে মাও কি বলে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার সন্তানের ব্যথাটা কমাই দাও? বলে কেউ? কেন? মেয়ের এতটা কষ্ট হচ্ছে, মেয়ের কান্না দেখে মাও কাঁদতেছে, দুনিয়াতে মায়ের চাইতে আপন আর কেউ নাই, কিন্তু বলা তো উচিত ছিল আল্লাহ তাআলা আমার মেয়ের ব্যথাটাকে কমায় দাও। কিন্তু তিনি বলতেছেন আল্লাহ ব্যথাটা বাড়ায় দাও, কারণ মাও জানে ব্যথা যদি অতিরিক্ত থেকে অতিরিক্ত না হয়, তাহলে বাচ্চা দুনিয়াতে আসবে না। ঠিক কোন অবস্থার চরম পর্যায়ে না পৌঁছা পর্যন্ত সফলতা আসে না। কঠিন অবস্থার পরই আল্লাহ তাআলা সুখ শান্তি এবং সফলতার ঘোষণা দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামকে মানুষ যখন অপবাদ দিতেছিল, মারিয়াম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তাআলা তার পক্ষে একটা চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। যেই মুখে মানুষ তাকে নিন্দা করতেছিল, এখন থেকে সেই মানুষগুলি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা তাকে 7টা দরজার ভিতরে তালাবদ্ধ করে তাকে দিয়ে অপকর্ম করাবে, দুনিয়ার মানুষও কিছু সেই ব্যাপারে সন্দিহান ছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে একান্তে মিলিত হয়েছে। কোনো মানুষ ছিল না, জন ছিল না। হতেও পারে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বোধহয় অপকর্মে লিপ্ত হয়ে গেছে। কিছু মানুষ দেখবেন যে যেরকম সব মানুষকে সেরকম ধারণা করে। বলা হয়েছে এক লোক সারা রাত চুরি করে শরীর খারাপ লাগে পুকুরের এপারে সে উজু করতে গেল, এভাবে ফজরের নামাজ পড়তে যাবে, গোসল দিতে গেল, অপর পারে আর আল্লাহর ওলি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাও শরীর খারাপ লাগতেছে, তিনিও গোসল করার জন্য অপর পাশে চলে আসলেন। সোরা বেটায় সে চিন্তা করে ওই ব্যক্তিও মনে হয় আমার মতো সারা রাত চুরি করেছে, এই জন্যই শরীর খারাপ লাগতেছে বলে সে গোসল করতে এসেছে। আবার যিনি তাহাজ্জুদের এইভাবে যিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে আসলেন, এসে যখন গোসল করতে আসলেন, তিনিও চিন্তা করলেন ওই বেটাও বুঝি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই কারণে সে এখন গোসল করতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ঈমান আছে। নবীজি বললেন, তোমার কথা ঠিক আছে। আরেকজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে সারা দুনিয়ার মানুষের অর্ধেকের ঈমান আছে আর অর্ধেকের ঈমান নাই। নবীজি বললেন, তোমার কথাও ঠিক আছে। আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে দুনিয়ার একটা মানুষেরও ঈমান নাই। নবীজি বলেছেন, তোমার কথাও ঠিক আছে। এখন আবার তিনজনের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, তিনজনের কথা ঠিক থাকে কেমনে? হয়তো একজনের কথা ঠিক হবে আর দুইজনের কথা ঠিক হবে না, এমনটাই তো হওয়া স্বাভাবিক। নবীজি বললেন, শোনো, তোমরা যে যেরকম লোক সারা দুনিয়ার মানুষদেরকে সেরকমই ধারণা করো। যার পুরা 100-100 ঈমান আছে, সে মনে করে সারা দুনিয়ার সব মানুষের ঈমান বোধহয় আমার মতোই আছে। যার অর্ধেক ঈমান পূর্ণ হয়েছে আর অর্ধেক পূর্ণ হয় নাই, সে মনে করে সারা দুনিয়ার যত মানুষ তার অর্ধেকের ঈমান আছে আর অর্ধেকের ঈমান নাই। আর যার টোটাল ঈমান নাই, সে মনে করে দুনিয়ার কোনো মানুষের ঈমান নাই। এই জন্য দুনিয়াতে যে যে চরিত্রের হয়, সারা দুনিয়ার মানুষকে সেই চরিত্রের মনে করে। একজন স্বাভাবিক সরল সোজা আল্লাহওয়ালা মানুষ, সে দেখবেন স্বাভাবিক ভাবেই একজন মানুষকে বিশ্বাস করে ফেলেছে। কিন্তু দুনিয়ার যে চতুর এবং যিনি দুশ্চরিত্র, সে কিন্তু সহজেই কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না। সে মনে করে আমি যেরকম চোর হতে পারে, ফাঁক পেলে ওই লোকটাও আমার মতো চুরি করতে পারে, কারণ সে যেরকম অন্য লোককে সেরকমই মনে করে। ইউসুফ আলাইহিস সালাম যখন এরকম একটা নির্জন এলাকায় একত্রিত হলেন, অনেকেই সন্দেহ করতে থাকলেন হতেও পারে ইউসুফ আলাইহিস সালাম অন্যায় জড়িত হয়েছেন। আল্লাহ তাআলা তার চরিত্রের ব্যাপারে সার্টিফাই করলেন, আমি আল্লাহ জানি ইউসুফ হলেন চরিত্রবান এক নবী। ইউসুফ আলাইহিস সালাম সাময়িক সমস্যায় পড়ে গেলেন। আপন ভাইরা তাকে, সৎ ভাইরা তাকে কুয়ায় ফেলে দিলেন। কোনো উপায় নাই, এর চাই আর বিপদ কিছুই থাকতে পারে না। আল্লাহ বলেন, ইউসুফ ধৈর্য ধারণ করো, এই কুয়ার থেকেই আমি সরাসরি তোমাকে মিশরের সিংহাসনে বসাইয়া দিব। এজন্য বলা হয়েছে এই কুয়া ছিল একটা সুড়ঙ্গ বা একটা পথ, গিরিপথ। এক পথের মাথার থেকে তার ভাইরা তাকে কুয়ায় ফেলাইয়া দিলেন, আর সে এই গিরিপথ থেকে যেতে যেতে সিংহাসনের রাজকীয় সিংহাসনে তিনি বসে গেলেন। আল্লাহ তাআলা এজন্যই বললেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কঠিনতার সাথে সহজ। যখন আমাদের উপরে কোনো বিপদ আসে, আমরা ধৈর্য হারা হব না, বরং দিলে দিলে আরো খুশি হব। রব্বুল আলামিন এই কঠিন অবস্থা যে আমার উপরে এসেছে, এই অবস্থা তৈরি হয়েছে আমাকে মর্যাদার চেহারে বসায় দেওয়ার জন্য। যেমন রাত যখন গভীর হয়, রাত দেখে ভীত হওয়ার কোনো কারণ নাই। রাত যত আঁধার হয়, কঠিন হয়, তখন দিনে দিনে বিশ্বাস করতে হবে রাত যত গভীর হবে, কিছুক্ষণ পরে সূর্য আবার পূর্ব দিক থেকে উঠবে। এজন্য কবি বলেছে, মেঘ দেখে তুই পাইস না রে ভয়, আড়ালে তার সূর্য হাসে।
মেঘ দেখে এমনটা মনে করো না গেল কালকে সারাদিন বৃষ্টি, মেঘের পর মেঘ। ওই দিন যদি কেউ মনে করতো আজকে যেভাবে মেঘ আছে মনে হয় কিয়ামত পর্যন্ত এভাবে মেঘ থাকবে, একদম চৈত্র বৈশাখ মাস পর্যন্ত এভাবে মেঘ থাকবে, ওই লোকটা যেরকম পাগল, ঠিক বিপদ দেখে যে মনে করে আজীবন আমার এই বিপদ থাকবে, সেই লোকটাও সেই রকম পাগল। কারণ বিপদ এসেছে তোমাকে নিজ থেকে উপরে ওঠার জন্য। আল্লামা ইকবাল তিনি বিশাল বড় একজন কবি ছিলেন। কবিরা একটা পাখির দিকে তাকায় একটা কবিতা লিখে ফেলে, কবিরা নদীর দিকে তাকায় একটা নদীর উপরে একটা কবিতা বানায় লেখে। এইভাবে করে আল্লামা রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে যে গাছের থেকে পাতাগুলি জমিনে পড়ে আছে, অমনি কলম হাতে নিয়ে তিনি লিখলেন ঝরা পাতা। সেই কবিতার অর্থ হলো ঝরা পাতা তুমি ভয় পেও না, এই ঝড় আসছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য। শুকনা শুকনা ঝরা পাতা, তুমি ঝড় দেখে ভয় পেও না খাইছে। এইভাবে 10 নম্বর সিগন্যাল আসছে, আমাকে তো কোন দশা করে জানি, বরং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। মাটির মধ্যে পড়ে আছো, সবাই তোমাকে মাটির সাথে পা দিয়া ফিসতেছে, এই পায়ের তলায় আর থাকা লাগবে না, ঝড় আসলি তুমি মাটির থেকে উপরে উঠে যাবা। এই কারণে মানুষের জীবনে যত ঝড় আসে বিপদ আসে, মূলত এই ঝড় বা বিপদ মানুষকে উপরে উঠার জন্যই বিপদ আসে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে এই বিপদে ধৈর্য হারা হলে চলবে না, বিপদে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি যখন দেখব তুমি প্রতি দৈনিক মসজিদে আসো, আমি যখন দেখব সকাল সন্ধ্যায় তুমি জিকির করো, আমি যখন দেখব মাসের পর মাস তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, অমনি করি আমি তোমাকে পরীক্ষা করে দেখব এই কাজগুলি তুমি দিন থেকে করো না এমনি এমনি করো। আমি তোমার গোয়াল ঘরের মধ্যে রোগ লাগাই দিব, বাস গরু মরতেছে, ছাগল মরতেছে, বাচ্চা বাচ্চার অসুখ হইতেছে, কৃষি নষ্ট হয়ে যাচ্ছে, চাকরি নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা ভেবে তুমি মনে করিও না আল্লাহ আমার উপরে গজব নাজিল করেছে, বরং এটা মনে করো আল্লাহ আমাকে পরীক্ষা করে উপরে উঠায় দেওয়ার জন্য সিস্টেম করতেছে। অবশ্যই বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটা হলো মুমিন বান্দার একটি সিফাত যে বিপদে সে ধৈর্য ধারণ করবে। বিপদে যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ফেল করব, আর বিপদের মধ্যে থেকে আরো বিপদ আমাদের কাছে চলে আসবে। এই কারণে আমরা অনেক সময় দেখা যায় যে বিপদে পড়ে আমরা ধৈর্য হারা হয়ে যাই, না শুকরিয়া করি আল্লাহ তাআলা আমার উপরে এই বিপদটা আসলো, তুমি বুঝি আমার উপরে নাখুশ হয়ে গেছো, বেজার হয়ে গেছো, এমনটা কখনোই আমরা মুখ থেকে উচ্চারণ করব না। আল্লাহ তাআলা বলেন সমস্ত অবস্থার উপরে তুমি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। এই ছোট্ট একটি ঘটনা বলি আমি শেষ করব। রাজা এবং তার মন্ত্রী দুজনে একাত্রে চলতো, রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে জঙ্গলে হরিণ শিকারের জন্য তারা একত্রে যেত। কিন্তু এই মন্ত্রীর একটা অভ্যাস ছিল, ভালো হোক মন্দ হোক তিনি বলতেন আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। এইভাবে করে বাদশাহ যেই কাজ করত মন্ত্রী বলতো এই কাজটা আল্লাহ ভালোই করেছে। হঠাৎ করে মন্ত্রীর একটি প্রধানমন্ত্রী যিনি বাদশাহ তার একটি আঙ্গুল কেটে গেছে। তো মন্ত্রী এই অবস্থা দেখতে এসে বললেন যে আল্লাহ যা করে ভালোই হয়েছে। এবার আপনার অবস্থার সাথে মিলান, হঠাৎ আপনার আচার খেয়ে একটা পা ভেঙে গেছে, আপনার বন্ধু এসে বললেন ভালোই হয়েছে। আল্লাহ যা করে ভালোই করে, আপনার মন খারাপ হবে না? ভালো লাগবে, সাময়িকভাবে একটু খারাপ লাগবে,
বন্ধু অন্তত আমাকে সান্ত্বনা দিবে, তা না, বলছে আল্লাহ যা করে ভালোই হয়েছে। এটা কেমনে ভালো হলো? বাদশার যখন আঙ্গুল কেটে গেছে, মন্ত্রী তার বন্ধু তিনি বললেন আল্লাহ যা করে ভালোই হয়েছে। বাদশা রাগ হয়ে এই কথার কারণে তাকে 6 মাস জেল দিয়ে দিল। 6 মাস জেল দেওয়ার পরে এখন তো তিনি একা হয়ে গেছেন। হরিণ শিকার করতে তিনি গেলেন। ওদিকে একটা দস্যু দল আছে, এমন একটি রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের ভিতরে কোনো নিখুঁত কোনো পুরুষ যদি তারা পেত, তাকে ধরে নিয়ে যাইতো, আর তাকে ধরে নিয়ে তাদের এই মূর্তির নামে তার সামনে জবাহ করে দিত। নির্জন জঙ্গলের মধ্যে যদি কোনো এমন নিখুঁত পুরুষ পাওয়া যেত যে তার হাত কাটা নাই, পা কাটা নাই, শরীরের কোনো ক্ষত নাই, ওই লোকটাকে যখন পেয়ে যেত ধরে নিয়েই তাকে মূর্তির সামনে জবাহ দিয়ে দিত। সে বাদশা না রাজা দেখার সময় ছিল। জঙ্গলের ভিতরে বাদশাকে পেয়ে এই দস্যু দলেরা তাকে ধরে নিয়ে গেল, মূর্তির সামনে তাকে জবাহ করবেন। এবার এক লোক বলতেছে জবাহ করার আগে তাকে একটু তল্লাশি করে দেখো তার কোথাও কোনো খুঁত আছে কিনা। তাকে সমস্ত শরীর তন্ন তন্ন করে দেখলেন, সব ঠিক আছে, কিন্তু তার আঙ্গুলের মাথায় একটু কাটা আছে। বলে না, এইটাকে তো মূর্তির সামনে জবাহ করা যেতে পারে না। তাহলে কি করো, তাকে ছেড়ে দাও। ছেড়ে দিলেই চলবে না, যেই জায়গা থেকে নিয়ে এসেছো সেই জায়গায় পৌঁছায় দাও। এবার সেনাবাহিনীকে বলল তাড়াতাড়ি আমার বন্ধু মন্ত্রীকে সেই জেল থেকে নিয়ে আসো। ও যে প্রতি কথায় বলে আল্লাহ যা করে ভালোই করে, এতদিন আমি সেই কথার তাবির ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি নাই, আজকে বুঝেছি। এর মধ্যে আর একটা ঘটনা হয়েছে, তাকে যখন জেল দিয়ে দেওয়া হলো, জেলে যাইতেছেন আর তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই করে। এবার প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারটা না হয় বুঝলাম, আঙ্গুল কাটা বিদায় আল্লাহ ভালোই করেছেন, আমি আজকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু তুমি জেলে যাওয়ার সময় পথে পথে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে জেলে ঢুকেছো, বলেছে আল্লাহ যা করে ভালোই করে, সেটা তো বুঝলাম না। বলে প্রধানমন্ত্রী বাদশাহ সাহেব এটা বুঝেন নাই, আজকে আমি যদি ভালো থাকতাম অবশ্যই আপনার সাথে শিকারে যাইতাম, আপনার আঙ্গুল কাটা দেখে আপনাকে ছেড়ে দিত। আমার তো আঙ্গুল কাটা না, আমারে ধরে জবাহ দিত। এই কারণে বলেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর সাথে আর একটা ঘটনা, এক লোক এভাবে মাছ শিকার করতে গিয়া ট্রলার ডুবে তিনি সাগরের মধ্যে তলায় গেলেন। ট্রলার ডুবে গেছে, তিনি ভাসতে ভাসতে একটা দ্বীপ চড়ে উঠলেন। কোন যে মানুষ নাই, জন নাই, দোকান নাই, পাট নাই, সেখানে বসে জঙ্গলের লতা পাতা খেয়ে তিনি দিন অতিপাত করতেছেন। ছোট্ট একটি ঘর উঠালেন থাকার জন্য, মাসকে মাস তিনি সেখানে থাকলেন। কিন্তু অনেক দিন পর দেখে তিনি কিছু খাবার আনতে গেছেন, দূর থেকে তাকায় দেখেন তার সেই ছোট্ট থাকার ঘরটাও আগুন লেগে পুড়ে গেছে। তিনি বললেন রব্বুল আলামিন তুমি কেন আমার প্রতি এত নিষ্ঠুর হলে? যেই ঘরটায় আমি একটু মাথা গুজবার ঠাই পেতাম সেই ঘরটাও তুমি পোড়ায় দিলে। তুমি চাইলে যেভাবেই হোক রক্ষা করতে পারতে, কিন্তু ঘরটা কেন পুড়ায় দিলে? অমনি দেখলেন ঘরের আগুন দেখে রাতের বেলা অনেক দূর থেকে একটা বোট আসছে, তাকে তুলে নেওয়ার জন্য। তারা ভাবলেন যে এই জায়গায় কোনো মানুষ আছে, নাইলে আগুন জ্বালাবে কে? তখন তিনি তাদেরকে প্রশ্ন করলেন এতদিন তোমরা এই জায়গার থেকে আসা যাওয়া করতে, কোনোদিন আমাকে তুলে নেওয়ার জন্য আসো না, আজকে কেন আসলা? বলে দূর থেকে আগুন দেখে মনে করলাম যে এখানে মানুষ আছে, তাই তোমাকে নিতে আসলাম। তখন এই লোকটা সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতেছে, মালিক আমার মাথা গোজার শেষ সম্বল হিসাবে যে ঘরটা ছিল পড়ে যাওয়ার কারণে আমি না শুকরিয়া করেছি, আমি ভুল করেছি, বরং এটাই ছিল আমার জন্য কল্যাণ। যদি আমার ছোট্ট ঘরটা আজকে না পড়ে যেত, এই ট্রলার বাহিনীরা আমাকে দেখতো না, আগুন না দেখলে আমাকে নিতে আসতো না, বরং আমার জন্য বিপদ হলেও আমার এটা কল্যাণের বিষয়। এই কারণে আমাদের উপরে যত মুসিবত হোক আমরা বলবো আল্লাহ এটা ভালোর জন্যই হয়েছে। আমরা যদি এটা দিল থেকে মানতে পারি তাহলে অবশ্যই এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে।
আল্লাহ তাআলা আমাদের বিপদে আপদে সব ব্যাপারে আমাদের জন্য ধৈর্যের ব্যবস্থা, ধৈর্যের শিক্ষাকে আল্লাহ তাআলা আমাদের কম্বলচারী করুক, আমরা যেন ধৈর্য থেকে আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।